وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম ইশার নামাজ জামাতের সহিত আদায় করার পর তাফসীরুল কোরআন মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক তাফসীরের সূরা ফাতিহা তাফসীর চলতেছিল। আজকে ইনশাআল্লাহ শেষ অংশটুকুর তাফসীর করা হবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তার কাছে কি চাইতে হবে, কিভাবে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হলো সিরাতুল মুস্তাকিমের হিদায়াত। যে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সরল সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও। তোমার কাছে সরল সঠিক পথ আমরা চাই। এরপরে এটাকে ইতিবাচকভাবে এবং নেতিবাচকভাবে দুইভাবেই এই সিরাতুল মুস্তাকিমের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইতিবাচকভাবে কিভাবে? যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ তাদের পথ চাই যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তারা কারা? তাদের পথ চাই, অর্থাৎ নবীদের পথ চাই, সিদ্দিকদের পথ চাই, শহীদদের পথ চাই এবং সালেহীন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তাদের পথ আমরা তোমার কাছে চাই। এটা ছিল ইতিবাচকভাবে সিরাতুল মুস্তাকিমের পরিচয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন নেতিবাচকভাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যার অর্থ হলো যে তাদের পথ নয় যারা অভিশপ্ত গজবপ্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন এবং যারা পথভ্রষ্ট। তার মানে আমরা আল্লাহ তোমার কাছে এমন একটা পথ চাই যে পথের মধ্যে কোনো কলুষতা থাকবে না, কোনো ধরনের শিরিক কুফর থাকবে না, কোনো ভ্রষ্টতা থাকবে না, কোনো ধরনের অভিশপ্ততা থাকবে না। এমন নিষ্কলুষ একটা সোজা পথ তোমার কাছে আমরা চাই। সুবহানাল্লাহ। যে এমন একটা পথ, যে পথের আশেপাশেও কোনো ঝোপঝাড়, কোনো জঙ্গল, কোনো খারাপ জিনিস থাকতে পারবে না। একদম নিষ্কলুষ, যে পথের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল পথ আমরা তোমার কাছে চাই। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সিরাতুল মুস্তাকিম চাওয়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এখানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা হয়েছে যে অভিশপ্তদের পথ চাই না, পথভ্রষ্টদের পথ চাই না। কথা হলো যে আল মাগদুবি আলাইহিম এরা কারা, এটা আমাদের একটু পরিচয় জানতে হবে। তাফসীরের মধ্যে লিখে যে আল মাগদুবি আলাইহিম অর্থাৎ অভিশপ্ত ব্যক্তি হলো ওই সকল লোক যারা ধর্মের বিধিবিধান, হুকুম আহকাম জেনে বুঝে তারপরও সেটার উপর মানে না, বরং অহমিকার দরুন এবং কিছু ব্যক্তিগত স্বার্থের কারণে তারা এই বিধিবিধানকে ছুঁড়ে মারে, এমনকি বিধিবিধানকে পরিবর্তন করে ফেলে এবং নবী রাসূলগণকে যারা অপদস্থ করে, নাউযুবিল্লাহ। আর এমন লোকই হলো ইহুদিরা। এমন লোক কারা? ইহুদিরা। ইহুদি বলা হয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যাদের উপর তাওরাত নাযিল হয়েছিল। ইহুদি বলা হয় কেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। সেই ইয়াহুদার বংশধর থেকে যত মানুষ এসেছে পরম্পরায় তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়েছে।
হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিল তাদের সবার পরিচিতি এই একজন ব্যক্তি, অর্থাৎ ইয়াহুদার নামের সঙ্গে মিল রেখে তার নামটা বেশি প্রসিদ্ধ হয়েছে। পরবর্তীতে এদেরকে ইহুদি বলা হয়, অর্থাৎ ওই ইয়াহুদের বংশধরের। এই ছিল ইহুদিরা। এরা অভিষিক্ত হলো কবে থেকে? মুসা আলাইহিস সালামের সময় থেকে। তার কথা অমান্য করে আল্লাহর বিধান যে দেওয়া হয়েছিল সেই বিধান অমান্য করার মাধ্যমে। তো এরা নবীদেরকে মানত না, নবীদের কথা অমান্য করত এবং আল্লাহ যে বিধিবিধান দিত এই বিধিবিধান যদি নিজের স্বার্থ অনুযায়ী মিলত তাহলে মানত, স্বার্থ অনুযায়ী না হলে সেটাকে পরিবর্তন করে ফেলত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এদেরকে ইহুদি বলা হয়, মানে এদেরকে অভিশপ্ত বলা হয় এই ইহুদিদেরকে। আল্লাহ তাআলা এই ইহুদিদেরকে দুনিয়ায় এরা যতদিন বেঁচে থাকবে, যেখানেই থাকুক না কেন, এদের সংখ্যাও হবে সীমিত, আর এদের উপরে আল্লাহর পক্ষ থেকে অপমান, অপদস্থতা এবং লাঞ্ছনা আরোপ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যতদিন এরা থাকবে দুনিয়ায় ততদিন পর্যন্ত এদের উপর লাঞ্ছনা থাকবে এবং এরা পরনির্ভর থাকবে, মুখাপেক্ষী থাকবে। এরা নিজের বলে কোনোদিনও বলিয়ান হতে পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা 61 নম্বর আয়াতে বলেন, وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিদের উপর জিল্লাত অর্থাৎ অপদস্থতা এবং ওয়াল মাসকানা, তারা পরনির্ভরতা হবে, মুখাপেক্ষিতার আরোপ করে দেওয়া হয়েছে। যতদিন তারা দুনিয়ায় থাকবে অন্যের সাহায্য ছাড়া, অন্যের হাত ধরা ছাড়া তারা দুনিয়ায় চলতে পারবে না। তারা অপমান অপদস্থ থাকবে, নিজেদের কোনো রাষ্ট্র থাকবে না। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। আর এরা আল্লাহ তাআলার গজব নিয়ে এসেছে। এরা এই ইহুদিরা আল্লাহ তাআলার গজব নিয়ে এসেছে, যার কারণে যারা গজব নিয়ে আসে তাদেরকে বলা হয় মাকতুব, আল মাকতুব আলাইহিম বলা হয় তাদের। তো তাদের উপর আল্লাহ তাআলা এই জিল্লাতের ছাপ কেন দিয়ে দিয়েছেন? কেন তাদেরকে আল্লাহ তাআলা এই অপমান দিয়ে দিয়েছেন? তার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এক নম্বর কারণ হলো তারা আল্লাহ তাআলার দেওয়া আয়াতসমূহকে তারা অস্বীকার করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। দুই নম্বর কারণ হলো তারা নবীদেরকে অন্যায়ভাবে নবীদেরকে তারা হত্যা করত। বলেন নাউযুবিল্লাহ। তিন নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। চার নম্বর কারণ হলো তারা অত্যাধিক সীমা লঙ্ঘন করেছে। এই চারটি কারণে তাদের উপর অপমান অপদস্থতার সিল আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। এক নম্বর হলো তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করত। আল্লাহ তাআলা যেটা দিতেন সেটাকে এরা মানত না। দুই নম্বর হলো কত বড় এদের সাহস যে নবীদের পর্যন্ত এরা হত্যা করেছে, অসংখ্য নবীদেরকে এরা হত্যা করেছে। ওই যে নিজেদের মন মতো হয়নি, নিজেরা যে অন্যায়গুলো করেছে সে অন্যায়ের বিরুদ্ধে যখনই বলেছে বাস সুযোগ মতো তাদেরকে হত্যা করে ফেলেছে। হক কথা বলার কারণে তাদেরকে বলেছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তারা এটা মানতে পারেনি, যার কারণে নবীদেরকে অসংখ্য নবীদেরকে এরা হত্যা করেছে অন্যায়ভাবে। আর তারা সীমালঙ্ঘন করত, তারা আল্লাহ তাআলার নাফরমানি করত প্রতিটা কাজের ক্ষেত্রে। এদের অবস্থা এমন ছিল যে নিজেদের কোনো স্বার্থে যদি কোনো বিধান যদি না মানে স্বার্থ অনুযায়ী না হতো, ওই বিধানকে পরিবর্তন করে ফেলত, ওই বিধানকে পরিবর্তন করে ফেলত। জিনার বিধান তাওরাতের মধ্যেও আছে, এই একই বিধান ছিল কোরআনের মধ্যে যেটা আছে,
যে তাদেরকে বেত্রাঘাত করো, আর বিবাহিত যদি উভয় যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এটা এদের খুব খারাপ লাগে, মানবতা বিরোধী হয়ে যায়, এটা হয়ে যায় মানবতা বিরোধী। বাংলাদেশে কি একটা কমিশন হচ্ছে না, যে মানব অধিকার কমিশন বাংলাদেশে চালু হচ্ছে। হ্যাঁ, ডক্টর ইউনূসকে তো আমরা খুব ভালো মনে করেছিলাম, কিন্তু সে ভারতের কি বলে ভারতের দাসত্ব থেকে ফিরে এনে আমেরিকার দাসত্বের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। এই মানবাধিকার কমিশন বাংলাদেশে চালু হতে যাচ্ছে বা হয়ে গেছে হয়তো। তো তাদের কাছে মানবাধিকার বলতে তারা বোঝে যে সমকামী যারা, অর্থাৎ পুরুষে পুরুষে জিনা করবে, নারীতে নারীতে জিনা করবে, এটা তাদের অধিকার, নাউজুবিল্লাহ, এটা তারা মানবাধিকার বলতেছে। আরো কিছু কিছু কাজ আছে যেগুলো বলার সময় নেই, কুফরি যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, এমন এমন কিছু কাজ এরা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসেছে। এই মানবাধিকার কমিশন এটা পৃথিবীর আরো কয়েকটি রাষ্ট্রে আছে, যেই রাষ্ট্রগুলোতে আছে সবগুলো রাষ্ট্র এখন হয়তো যুদ্ধবিগ্রহে লিপ্ত আছে নিজেরা, অথবা তাদের উপর অন্য কোনো দেশ তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিনের মধ্যে আছে, ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে কাউকে বাকি রাখছে না। অথচ সেখানে মানবাধিকার কমিশন এখানে চালু রয়েছে, তারা কিসের মানবাধিকার দেখাই দিয়েছে, কয়েকজন শিশু হত্যার বিচার তারা করতেছে। এরা আবার নাম দিয়েছে মানবাধিকার। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এদেরকে বলা হয় যে তোমরা ভালো হয়ে যাও, তোমরা লা তুফসিদু ফিল আরদ, জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তারা বলে আরে না, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, আমরা তো আরো সংশোধন করি। এদের অবস্থা হলো তাই। তো যাও বলতেছিলাম যে এই যে ইহুদিরা নবীদেরকে কি করেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল, সীমালঙ্ঘন করেছিল, এবং আল্লাহর আয়াত যদি তাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধে আসতো সেটাকে পরিবর্তন করে ফেলত। তারা পরিবর্তন করে ফেলতো। এই জিনার বিধানকে এরা পরিবর্তন করে দিয়েছিল কিভাবে? আল্লাহ বলেছেন যে বেত্রাঘাত করতে অথবা পাথর মেরে হত্যা করতে, আর এরা করেছিল যে যদি কোনো ধনী ব্যক্তির ছেলে জিনা করত তখন তাকে কি করত, যে কোনো মতে একটু ওই সভাসদের মধ্যেই একটু বেশি কথা বলে ছেড়ে দেওয়া হতো, আর যদি গরিব হতো তাহলে তাকে মুখে চুন কালি মাখিয়ে পুরো শহরে ঘোরানো হতো। এই হলো তাদের বানানো নিয়ম। এরা এইভাবে নিজেদের মন মতো এই তাওরাতের হুকুমকে পরিবর্তন করত, যার কারণে আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার গজব এদের উপর নাযিল হয়েছে। এজন্য তাফসীরের মধ্যে এসেছে, একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম আল মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য করা ওয়ালা দাল্লিন দ্বারা উদ্দেশ্য করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য ইহুদিরা। এজন্য এই অভিশপ্ত ব্যক্তি কারা? ইহুদিরা। এদের উপরে আল্লাহ তাআলা এই লাঞ্ছনার, অপদস্থতার এই সিল আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। বলবেন ইহুদিরা তো এখন খুব ভালো আছে, ঠিক না? আমরা তো দেখতেছি তাই। তাদের যে প্রযুক্তি, তাদের যে সম্পদ, এটা আমাদের নাই বা মুসলমানদের নাই। তো ভাইরা আমার, এখানে অপমান অপদস্থতা শুধুমাত্র কি সম্পদ বেশি হলে কি সম্মান পাওয়া যায়? সম্পদ বেশি হলে, প্রযুক্তি বেশি হলে যে সম্মান পাওয়া যায়, বিষয়টা এমন নয়। বরং তাদের অবস্থাতে এমন যে ইহুদি তারা যে ফিলিস্তিনের যে অংশটা দখল করে তারা নিজেরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে, এটা মূলত ওদের রাষ্ট্র নয়, বরং ওরা জোর দখল করে আছে। নিজেদের স্বীকৃত কোনো জমি ওদের জন্য নাই, এইগুলো একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হলো যে ওরা মুখাপেক্ষী হয়ে আছে, আমেরিকার ধর্ণা ধরে আছে। একটু শুধুমাত্র আমেরিকা ওদের থেকে হাত গুটিয়ে নিক, এই ইসরায়েলের এই ইহুদিরা পালাবার পথ পাইবে। এদের লাঞ্ছনা, এরা ভয়ে ভয়ে আছে, যা কিছু করতেছে ভয়ে ভয়ে করতেছে। এগুলো ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে, এরা চাচ্ছে যে দাজ্জাল আসার পথটাকে সহজ করার জন্য দাজ্জাল এখানে আসবে। কারণ ওরা জানে যে দাজ্জাল আসার সময় হযরত ইমাম মাহদী আসবেন এবং তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর এনারা যখন আসবেন তখন দাজ্জালও ধ্বংস হবে আর ইহুদিরাও ধ্বংস হবে। হাদিসের মধ্যে আছে যে প্রত্যেকটা গাছ পর্যন্ত বলবে, এ মুসলমান, আমার পিছনে একজন ইহুদি আছে, একে হত্যা করো। আল্লাহু আকবার বলে।
প্রত্যেকটা গাছের জবান খুলে যাবে। সেদিন আর বেশি দূর নয়, তারা বলবে আমাদের পিছনে ইহুদি আছে, এদেরকে তোমরা হত্যা করো। প্রত্যেকটা ইহুদিকে কচু কাটা করা হবে। এই ভয়ে এরা এই মুসলমানদেরকে যেখানে পাইতেছে সেখানে হত্যা করার চেষ্টা করতেছে। মরণ কামল যেটাকে বলা হয়। আমরা তো কতটুকু চিন্তা করি কিয়ামত নিয়ে, দাজ্জাল নিয়ে কতটুকু আমরা চিন্তা করি, কিন্তু এই ইহুদিরা তারা সব কিছু দাজ্জাল আসার পথ সুগম করে দিচ্ছে। কারণ তারা দাজ্জালকে তাদের অভিভাবক মনে করে যে দাজ্জাল আসলে আমাদেরকে বাঁচাবে, দাজ্জাল ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা হলো ইহুদিদের একটা বিশ্বাস। বাইরা আমার, তো এরা হলো অভিশপ্ত ব্যক্তিরা। এদের পথ অনুসরণ করা যাবে? এদের পথ অনুসরণ করা যাবে না। এদের পথ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা মুমিন হয়েও আমাদের ওই ইহুদিদের সাথে হাসর নাসর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। অতএব ইহুদিদের কোনো অনুসরণ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা ইহুদিদের অনুসরণ করতে পারবা না। আমরা প্রতিদিন প্রতি রাকাতে আমরা বলতেছি আল্লাহ তোমার কাছে এমন পথ চাই যেই পথের মধ্যে যেই পথ অনুসরণ করেছে তাদের পথ চাই, যারা নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীনদের পথ তোমার কাছে চাই, এবং ইহুদি খ্রিস্টানদের পথ আমরা চাই না। কিন্তু দেখা যায় যে ভাই আমরা আমাদের পোশাক, আমাদের হেয়ার স্টাইল, আমাদের চলাফেরা, আমাদের খাদ্যাভ্যাস, সব কিছু দেখা যায় যে আমরা এখন ওই ইহুদি খ্রিস্টানদের অনুকরণেই আমরা চলতেছি। এর চাইতে দুঃখ আর কি হতে পারে যে আমরা মুসলমান হয়ে ইহুদিদের পথ অনুসরণ করতেছি, আবার দৈনিক প্রত্যেক রাকাতে বলতেছি আল্লাহ ইহুদিদের পথ চাই না। এর মানে কি? হয়তো আমরা বুঝি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাচ্ছেন সূরা ফাতিহার মধ্যে, অথবা বোঝার পরও শুধুমাত্র নফসের চাহিদার জন্য আমরা এগুলো করে থাকি। মুসলমান হাজিরিন, নফসের চাহিদা অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি কিয়ামতের দিন কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য ইহুদিদের অনুসরণ করা যাবে না। পথভ্রষ্টদের পথ আমরা চাই না। পথভ্রষ্টদের কারা উদ্দেশ্য? যারা অজ্ঞতার কারণে তারা ধর্মের বিধিবিধান থেকে বিচ্যুত হয়ে যায়, নবীদেরকে নবীদের অনুসরণের নাম দিয়ে তাদেরকে আল্লাহর স্থানে উন্নীত করে দেয়, বলে নাউযুবিল্লাহ। যেমন খ্রিস্টানরা, এই দলহীন দ্বারা উদ্দেশ্য খ্রিস্টানরা উদ্দেশ্য যে আল্লাহ আমরা খ্রিস্টানদের পথ চাই না। খ্রিস্টানরা এরা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদায়? 3 খোদায় বিশ্বাসী। এরা মনে করে আল্লাহকে একজন রব মনে করে, হযরত মারিয়ামকে একজন রব মনে করে, আর ঈসা আলাইহিস সালামকে রব মনে করে। অর্থাৎ তারা বলে আল্লাহ তো রব, আর তার পুত্র হলেন ঈসা আলাইহিস সালাম, আর নাউযুবিল্লাহ তার স্ত্রী বানায় মারিয়াম আলাইহিস সালামকে। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। নবীদের ঈসা আলাইহিস সালাম ছিলেন এই খ্রিস্টানদের নবী, তাকে আল্লাহর স্থানে বসায় দিয়েছে যে তিনিও একজন খোদা বা তিনি একজন রব। এই কারণে এরা হলো পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তোমরা খ্রিস্টানদের পথ চাও না। তোমরা আমার কাছে চাও যে খ্রিস্টানদের পথ আমরা চাই না, ইহুদিদের পথ আমরা চাই না, আমরা চাই সরল সঠিক পথ। এই খ্রিস্টানরা তারা পথভ্রষ্ট হওয়ার কারণ কি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াতে বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين من قبل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিরা বলল উযাইর হলো আল্লাহ তাআলার পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম তিনি হলেন আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি একজন মহান নবী, তিনি একজন বড় নবী। ইহুদিদের মধ্য থেকে তাফসীরের মধ্যে এসেছে ইহুদিরা সকল ইহুদিদের এই বিশ্বাস নয় যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বরং ইহুদিদের মধ্যে একটা উপদল ছিল, সে তারাই শুধুমাত্র বিশ্বাস করত যে উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র। তো পরবর্তীতে এদের মধ্যে থেকে এই বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যেতে যেতে এই বিশ্বাসটা পরিত্যাগ করেছে। কিন্তু যখন আয়াত নাযিল হয় তখন এটা অবশ্যই ছিল, যার জন্য আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন
কিন্তু খ্রিস্টানরা এখনো পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, সকল খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে ঈসা আলাইহিস সালামকে স্বীকার করে, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل। তারা যে কথাগুলো বলে, এই কথাগুলো হলো তাদের মুখের বানানো কথা, বরং তারা তাদের পূর্ববর্তী কাফেরদের কথার অনুসরণ করেছে। তাদের এটা মুখের বানোয়াট কথা। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র নন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওহীদ, সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় হাবিব, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনোই কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকেই তিনি জন্ম নেননি। এই আয়াতের মাধ্যমে দার্থহীন ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না এবং তিনিও কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার যে তোমরা ঈসা আলাইহিস সালামকে যে তোমরা আল্লাহর পুত্র বলে মানো, তাকে তোমরা খোদা বলে মানতেছো, রব বলে মানতেছো, মনে রাখো আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নয়। আল্লাহু আকবার বলেন। এই সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরা তাওহীদ। পুরো সূরাটার মধ্যেই শুধুমাত্র তাওহীদের আলোচনা, আল্লাহ তাআলার একাত্মবোধের আলোচনা ফুটে উঠেছে। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, এই বিষয়টাই আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন একটা সূরার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই খ্রিস্টানরা এরা ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলতো, তাকে একজন খোদা বলে মানত, যার কারণে তারা এটা পথভ্রষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদিরা তারা তাদের রাহিব, তারা তাদের ধর্মগুরুদেরকে রব হিসেবে মানত, এবং খ্রিস্টানরাও তাদের পাদ্রীদেরকে তারা তাদের রব হিসেবে মেনে নিত। এটা কিভাবে? এই আয়াত যখন নাযিল হয় তখন এক সাহাবী বলতেছিল যে আগে খ্রিস্টান ছিল, পরে মুসলমান হয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিনও কোনো ধর্মগুরুকে খোদা বলে মানিনি। তখন রাসূল জবাব দিয়েছেন যে তোমরা খোদা বলে সরাসরি না মানলেও ওই যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছিল সেই বিধান তোমরা মানোনি, বরং তোমাদের ধর্মগুরু যে বিধান দিয়েছে সেটা তোমরা মেনে নিয়েছো। আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন তোমাদের ধর্মগুরু সেটাকে হালাল বলেছে। আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন তোমাদের ধর্মগুরু সেটাকে হারাম বলেছে, আর তোমরা তোমাদের ধর্মগুরুর কথা অনুযায়ী সেইভাবে তোমরা আমল করেছো। তার মানে হলো আল্লাহর বিধান বাদ দিয়ে তোমাদের ধর্মগুরুদের বিধান তোমরা মেনে নিয়েছো। এর অর্থই হলো আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ধর্মগুরুকে রব হিসেবে মেনে নিয়েছে। তোমাদের ধর্মগুরুকে রব হিসেবে মেনে নিয়েছে। ভাইরা আমার, এখানে কিন্তু কঠিন একটা কথা। আমরা আমাদের জীবনে যতদিন বেঁচে থাকবো কার বিধান মানবো? একমাত্র আল্লাহর বিধান মানতে হবে। যদি আল্লাহর বিধান বাদ দিয়ে যদি কোনো অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো মতবাদের যদি বিধান আমরা মেনে নেই আল্লাহর বিধানের বিপরীতে, তাহলে কিন্তু আমাদের অবস্থা কিন্তু এই খ্রিস্টানদের মতোই হবে, এই ইহুদিদের মতোই হবে। তাহলে তারা যেমনিভাবে আল্লাহর বিধান বাদ দেওয়ার কারণে অভিশপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আমরাও যদি এই ধরনের কাজ করি আমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, খ্রিস্টানরা এইভাবে তারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ধর্মগুরুকে রব হিসেবে মেনে নিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু। অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবা, একমাত্র ইবাদত, একমাত্র ইলাহ, একমাত্র প্রভু তিনি কে? তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত তোমরা করবা। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। তো ওই যে ইহুদি খ্রিস্টানরা যে বিষয়ে শিরক করে, তারা যে অন্য রাহেব এবং পাদ্রীদেরকে যে রব হিসেবে মেনে নেয়, তাদের হারামকে হারাম বলে, তাদের হালালকে হালাল বলে, আল্লাহর হালাল হারাম বাদ দিয়ে
তারা যে শিরিকগুলো করলো, এই শিরিক থেকে আমার রব পবিত্র, বলেন সুবহানাল্লাহ। আমার রব এই সকল শিরিকি কর্মকাণ্ড থেকে পরিপূর্ণরূপে পবিত্র। ভাইরা আমার, এই ছিল দলহীন দ্বারা উদ্দেশ্য। এই জন্য খ্রিস্টানদের অনুসরণ করা যাবে, কোন খ্রিস্টানের অনুসরণ করা যাবে না, ইহুদিদের অনুসরণ করা যাবে না। এক কথায় বিজাতীয় অমুসলিমের কোন অনুসরণ চলবে না। অনুসরণ করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার বিধানের এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার তরিকার অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোনো পথ, অন্য কোনো মত গ্রহণ করা যাবে না। এই ছিল ভাই সূরা ফাতিহার সর্বশেষ আয়াতের এই সংক্ষিপ্ত তাফসীর। এই 7টি আয়াতের তাফসীর এখানে শেষ হলো। ভাইরা আমার, এই যে সূরা ফাতিহা আমরা আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে শুনেছি, এই 7টি আয়াতের তাফসীর চেষ্টা নিয়ত করেছিলাম 2 সপ্তাহে শেষ করব, কিন্তু সেটা চলে আসলো প্রায় 4 সপ্তাহ আলোচনা করলাম সূরা ফাতিহার আলোচনা। তো এর মধ্যে এই সূরা ফাতিহার মধ্যে আমাদের 7টি আয়াতে প্রায় 7টি শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা? 7টি শিক্ষা রয়েছে। আমরা যদি একভাবে শুনি ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নেব। 1 নম্বর শিক্ষা হলো যে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। 2 নম্বর হলো, দেখেন 1 নম্বরে যেটা বলা আছে যে সকল প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা তাফসীরের মধ্যে শুনেছি যে প্রশংসা বলতে যা বোঝায় সব কিছুই কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা যদি দুনিয়ার কোনো একটা সুন্দর জিনিস দেখে প্রশংসা করি, সেটাও প্রকৃতপক্ষে কার প্রশংসা হয়? আল্লাহর প্রশংসা হয়। এজন্য আল্লাহর প্রশংসার পরে প্রশংসা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর পরে নবী রাসূলগণের প্রশংসা করতে হবে। এরপরে আপনি পর্যায়ক্রমে উলামায়ে কিরাম দ্বীনের ধর্ম তাদের প্রশংসা করতে পারেন, তবুও তাদের প্রশংসা করলেও কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। একজন আলেমের প্রশংসা করবেন কেন? তার মধ্যে ইলম আছে, কুরআন হাদিসের জ্ঞান আছে। আর কুরআন হাদিস কার কথা? আল্লাহর রাসূলের কথা। অতএব সকল প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কোনো ফাসিক ফুজ্জারের প্রশংসা চলবে না। হাদিসের মধ্যে আমরা শুনেছি, ইদা মুদিহাল ফাসিক গদিবার রব্বু ওয়াহতাজ্জাতিল আরশু। যখন কোনো ফাসিক, কোনো পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা করা হয়, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান এবং আল্লাহ তাআলার আরশে আজিম থরথর করে কেঁপে ওঠেন। বলে আল্লাহু আকবার। এই জন্য কোনো ফাসিক ফুজ্জারের প্রশংসা চলবে না। 2 নম্বর শিক্ষা হলো শেষ বিচারের একচ্ছত্র মালিককে? আল্লাহ তাআলা। এটা আমাদের বিশ্বাসের মধ্যে রাখতে হবে। শেষ বিচারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। অন্য কোনো ব্যক্তি সেই দিনের মালিক হবে না, কেউ কারো উপকারও করতে পারবে না। 3 নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, গোলামি একমাত্র কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। আমরা যে ইবাদতটা করব, সেই ইবাদতের মধ্যে কার সন্তুষ্টি রাখবো? আল্লাহর সন্তুষ্টির নিয়ত রাখবো। দুনিয়ার অন্য কোনো মানুষকে দেখাবার জন্য নয়, অন্য কোনো ব্যক্তির প্রশংসা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য নয়। এরপরে 4 নম্বর হলো সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ইয়াকা নাস্তাইন, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। আপনি কোনো বিপদে পড়বেন, যে কোনো সাহায্য প্রয়োজন হবে, সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি দাবি করবেন। এরপরে হলো বাকি দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের সামনে আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু সাহায্যের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। তার কাছেই চাইতে হবে। সাহায্য চাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমি বলি, তাফসীরের শেষের দিকে এটা লেখা হয়েছে যে সাহায্য চাওয়ার ক্ষেত্রে 2 ধরনের গলত তরিকা রয়েছে, যেটা কাফের মুশরিকরা অবলম্বন করে। 1 নম্বর হলো যে তারা দেব দেবীদেরকে একচ্ছত্র ক্ষমতাশালী মনে করত এবং সকল ইচ্ছার অধিকারী মনে করে তাদের কাছে চাইত। এ হলো এক শ্রেণী। অর্থাৎ এটা সম্পূর্ণ কুফরি, এভাবে চাওয়া যাবে না। একমাত্র ক্ষমতাশালী কে? আল্লাহ তাআলা। সকল ইচ্ছার অধিকারী কে? আল্লাহ তাআলা। এই বিশ্বাস রেখে এরপরে আমার আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলতে হবে। 2 নম্বর তরিকা হলো যে তারা মনে করতো, কিছু মানুষ ওই কাফের মুশরিকরা মনে করতো যে আল্লাহ তাআলাই সকল ক্ষমতার অধিকারী, তবে তিনি কিছু ক্ষমতা, কিছু জিনিস দুনিয়ার মধ্যে নবী, ওলি এবং কিছু দেব দেবীদেরকে আল্লাহ তাআলা দেন। অতএব ওই যতটুকু দেওয়া হয় ততটুকুর মধ্যে ওই দেব দেবীরা স্বাধীন। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলাই সব কিছুর অধিকারী।
কোনো দেবদেবী কিছু করতে পারে না। আর নবী ওলির মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে, নবীদের মাধ্যমে মুজিজা প্রকাশ পেয়েছে, এটা সত্য, এটা মানতে হবে। এবং ওলিয়াদের মাধ্যমে কারামত প্রকাশ পেয়েছে, এটা সত্য, এটা মানতে হবে। এখন কথা হলো যে তাদের এই আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এটা কি? এটা তো বিশ্বাস রাখতে হবে, সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে নবীদের মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে, আমরা শুনেছি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, এটা একটা মুজিজা। কিন্তু এটার একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এটার প্রকাশ ঘটিয়েছেন, কিন্তু এটার মালিক কিন্তু নবী নন। এজন্যই তো দেখা যায় যে অনেক সময় কাফেররা অনেক বিষয় দাবি করেছে, এটা দেখাও, এটা দেখালে এটা করবো, এটা দেখালে আমরা ঈমান আনবো। সবগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি, পূর্ববর্তী নবীগণও সবগুলো দেখাননি। পূর্ববর্তী নবীগণ তো বলে দিয়েছেন যে এটার ক্ষমতা আমাদের নেই, ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। তিনি চাইলে হবে, না চাইলে হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বিষয় তারা দাবি করেছিল, কিন্তু সব বিষয়ই কিন্তু প্রকাশ করেন নাই। এর মানে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা চাইবেন তখন সেটা মুজিজা হিসেবে প্রকাশ পাইবে। তাহলে নবীদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে যে কারামত এবং নবীদের মাধ্যমে যে মুজিজা প্রকাশ পায়, এটার একচ্ছত্র মালিককে? একমাত্র আল্লাহ তাআলা। অতএব এটাও বলার সুযোগ নেই যে নবীরা তো কিছু জিনিসের মালিক, ওলিরা তো কিছু জিনিসের মালিক, যেমনটা আমরা মনে করে থাকি যে আল্লাহ তো সব কিছুর মালিক, কিন্তু আমাদের খাজা বাবা, আমাদের অমুক বাবা, তমুক বাবা সন্তান দিতে পারে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তো আমরা দৌড়াই বিভিন্ন মাজারে গিয়ে। এই মাজারওয়ালা কিন্তু কিছুই করতে পারবে না। মাজারওয়ালা নিজের অবস্থা নিয়ে এসে টেনশনে আছে, তোমার কি খবর নেবে? তোমার কি খবর নেবে? এই জন্য ভাইরা আমার, আমরা মনে রাখবো সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অন্য কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না, অন্য কোনো মাজারের কাছে চাওয়া যাবে না, মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না, জীবিত ব্যক্তির কাছেও চাওয়া যাবে না। জীবিত ব্যক্তি বলতে বুঝছেন কারা? ওই যে কিছু মানুষ আছে ফকিরানি করে, তারা সন্তান দিয়ে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বিভিন্নভাবে তাবিজ তুমারের মাধ্যমে সন্তানের ব্যবস্থা করে। এটা কিছু মানুষের, অজ্ঞ মানুষের বিশ্বাস। এই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে, বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা কোরআনে তো বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ইয়াহাবু লিমান ইয়াশাউ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন। যাকে চান আল্লাহ তাআলা উভয়টা দান করেন, যাকে চান বান্দা বানিয়ে রাখেন। এইটার ক্ষমতার, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। অতএব সকল সাহায্য একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 5 নম্বর শিক্ষা হলো হিদায়াতের গ্রন্থ হিসেবে একমাত্র কোরআন আমাদের গ্রহণ করতে হবে। অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থ আমাদের গ্রহণ করা যাবে না। আর 6 নম্বর হলো অনুসরণ করতে হবে কেবলমাত্র কাদের? ওই যে নবীদের, তারপরে সিদ্দিকদের, শহীদদের এবং সালেহিনদের। আর 7 নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের প্রভাব থেকে পরিপূর্ণ মুক্ত রাখতে হবে আমাদের জীবনকে। তাদের কোনো প্রভাবের চান্স আমাদের জীবনকে দেওয়া যাবে না, তাদের কোনো ধরনের কোনো অনুসরণ করা যাবে না। বরং নবীজি তো বলেছেন খালিফুল ইয়াহুদ, যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, যেটা করলে তাদের বিরোধিতা হবে সেটাই করতে হবে, সেটা করাটাই সওয়াবের কাজ, সেটা করাই হলো নবীর অনুসরণ হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই 7টি শিক্ষা ছিল 7টি আয়াতের মাধ্যমে। আর এই সূরার একটা সামষ্টিক আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, সেটা হলো যে এই পুরা সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চাইবো আমরা আল্লাহ তাআলার কাছে, ঠিক আছে? সেই চাওয়ার পদ্ধতিটাও যেন গলত না হয়, ভুল না হয়, চাওয়ার পদ্ধতিটা যেন শুদ্ধ হয়, সেই শুদ্ধ পদ্ধতি আল্লাহ তাআলা এই পুরা সূরার মধ্যে বলে দিয়েছেন। এই দোয়া করার 4টি পদ্ধতি। কয়টি পদ্ধতি? এই 4টি পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যেই দোয়া করবেন ওই দোয়া অবশ্যই কবুল হবে। 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা করা, তার গুণগান গাওয়া। যেমন এই সূরার প্রথম 3 আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হলো আপনার নিজের পরিচয় দাও, যে আল্লাহ আমি তোমার গোলাম। একদম দোয়া করার সময় কাকে তুমি নিতে পারা, যে আল্লাহ আমি তোমার নগণ্য গোলাম, তুমি আমার একমাত্র প্রভু। এই পরিচয়টা তুলে ধরা, এই পরিচয়টা অন্তরের মধ্যে নিয়ে আসে। আর 3 নম্বর হলো যে আপনার দাবি দেওয়া, আপনি এরপরে আপনি পেশ করবেন। সবচেয়ে দামি জিনিস হলো এই সিরাতে মুস্তাকিমের হিদায়াত চাওয়া আল্লাহ তাআলার কাছে, এবং দোয়ার মধ্যেও একটি ব্যাপকতা রাখা। দোয়ার মধ্যে একটি ব্যাপকতা রাখা,
যে আল্লাহ তুমি শুধু আমাকে না আমাদের সবাইকে মাফ করে দাও, এইভাবে দোয়া করা। বুঝে আসছে বিষয়টা? একটু ব্যাপকতা রাখা দোয়ার মধ্যে। এই তো গেলে তিনটা পদ্ধতি সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। আরেকটি পদ্ধতি পাওয়া যায়, সেটা হলো যে আল্লাহ তাআলার প্রশংসাবাণী করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা। হাদিসের মধ্যে আছে, নবী বলেন ইযা দাআ আহাদুকুম ফালইবদা বিতাহমিদি রাব্বিহি ওয়াস সালামি আলাইহি, যখন তোমাদেরকে দোয়া করতে চাই তখন যেন সে আল্লাহ তাআলার প্রশংসা বাণী দিয়ে শুরু করে, এরপর আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা করে, সুম্মাল ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, সুম্মা ইয়াদউ বিমা শাআ, এরপরে তার যত দাবি দেওয়া রয়েছে, তার যত চাওয়া পাওয়া রয়েছে সব কিছু যেন আল্লাহ তাআলার কাছে চায়। এই হাদিসের মধ্যে প্রথমে প্রশংসা করা, এরপরে নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করা। তাহলে কয়টি পদ্ধতি পাইলাম? চারটা। এক নম্বর হলো আল্লাহর প্রশংসা, দুই নম্বর হলো নবীর প্রতি দুরূদ, আর তিন নম্বর হলো গোলাম এবং গনিমের পরিচয় তুলে ধরা, অর্থাৎ আপনি একদম নগণ্য হয়ে আল্লাহ তাআলার গোলাম হিসেবে আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। আর চার নম্বর হলো এরপরে আপনি আপনার দাবি দেওয়া ব্যাপকতার সহিত আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে ব্যাপকতা, ব্যাপক জিনিস দিয়েছেন। সিরাতুল মুস্তাকিমের হেদায়েত, এটা আমি শেষে বলবো এটা কেমন ব্যাপক, যে সিরাতুল মুস্তাকিমের উপর যদি কোনো ব্যক্তি চলতে পারে তার আখিরাত যেমনিভাবে জান্নাত, আখিরাতে যেমনিভাবে জান্নাতে যাওয়া সহজ হবে, দুনিয়ায় চলাটাও তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য চারটি কাজ দোয়ার মধ্যে করতে হবে। আর দুরূদের মধ্যে সবচেয়ে হাদিসের মধ্যে যেগুলো বর্ণিত এইগুলো পড়াটাই উত্তম। নিজের থেকে বানানোর চাইতে হাদিসে বর্ণিত যে দুরূদগুলো আছে এগুলো পড়াই উত্তম। আর সবচেয়ে এই হাদিসে যতগুলো বর্ণিত আছে এগুলোর মধ্যে উত্তম দুরূদ হলো আমরা নামাজের মধ্যে যেটা পড়ি, এটা যদি আমরা পড়ি কয়েকটি ফায়দা। একটা হলো হাদিসে বর্ণিত দুরূদের অনুসরণ হলো, দুই নম্বর হলো নামাজে যে আমরা পড়ি এই নামাজের দুরূদটা যদি বারবার আমরা দেওয়ার সময় যদি পড়ি তাহলে দেখা যাচ্ছে যে এই দুরূদটা সহি শুদ্ধ হয়ে যাচ্ছে। কি বলেন? হ্যাঁ, আপনি এরপরে যদি আরো ছোট দুরূদ পড়তে চান, হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে, এরকম ছোট দুরূদ পড়েও আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এটা হলো দোয়া করার সিস্টেম। এখন আপনি হিসাব করে দেখেন যে আপনার যখন দোয়ার প্রয়োজন হবে তখন কি আপনি এই সিস্টেম অনুসরণ করেন কিনা। যদি করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আমরা এই সিস্টেম অনুসরণ না করি, যদি ভিন্ন কোনো সিস্টেম অনুসরণ করি, সেই সিস্টেম বাদ দিতে হবে। ভাই, এটা আমি কোরআন থেকে দলিল দিয়ে দিলাম, হাদিসের মাধ্যমে দলিল দিয়ে দিলাম। সূরা ফাতিহা যেটা কোরআনের কি বলে, কোরআনের মা এবং কোরআনের সব সংক্ষেপ, সার সংক্ষেপ যেটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। হ্যাঁ, বলা হয়ে থাকে যে পুরা কোরআনের সংক্ষেপ হলো সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার মূল সংক্ষেপে যে বিষয়টা এনেছে সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে। কারণ প্রথম আয়াতের মধ্যে ইয়্যাকা না'বুদু, আল্লাহ সকল শিরকি কর্মকাণ্ড ছেড়ে, সকলের ইবাদত ছেড়ে তোমারই ইবাদত আমরা করি, আর সকলের কাছে চাওয়া বাদ দিয়ে একমাত্র তোমার কাছে চাই। শিরিক বাদ এবং তাওহীদ গ্রহণ করা হলো এই আয়াতের মধ্যে। পুরো কোরআনের বিষয়বস্তু এটাই। ঠিক আছে? এই জন্য ভাইরা আমার, এই দোয়ার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য বলতেছিলাম যে সিরাতুল মুস্তাকিম যদি আমরা পাই, যদি অনুসরণ করতে পারি, আখিরাতে জান্নাতে যাব সহজে, আর দুনিয়ায়ও আমাদের জন্য সহজ হয়ে যাবে। হিসাব করে দেখেন, সিরাতুল মুস্তাকিম মানে হলো নবীদের পথ, শহীদদের পথ, সালিহীনদের পথ। এই পথ যারা অবলম্বন করবে দুনিয়ায় কোনো ব্যক্তি ধোঁকাবাজি করতে পারবে না। আর যখনই ধোঁকাবাজি থাকবে না তখনই সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দুনিয়ায় চলাটাও সহজ হয়ে যাবে। কোনো চুরি ডাকাতি থাকবে না, কোনো হয়রানি থাকবে না, কোনো একজন আরেকজনের উপর জুলুমও থাকবে না। তাহলে সর্বশেষ কথা হলো যে সিরাতে মুস্তাকিমের পথ আমাদের অবলম্বন করতে হবে। এই পুরা সূরার মধ্যে একটি জিনিসই আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়ার বিষয়টা শিক্ষা দিয়েছেন, সেটা হলো কি সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের পথে চলা। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে সিরাতে মুস্তাকিমের উপর চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সূরা ফাতিহা শেষ হলো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সূরাতুল বাকারা শুরু থেকেই শুরু করা হবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আধা পৃষ্ঠা হোক বা 1 পৃষ্ঠা, যতটুকু সম্ভব আর কি, অল্প সময় যেহেতু 2 আয়াত 5 আয়াত যতটুকুই হোক না কেন, এই আস্তে আস্তে আমরা
আগাবো ইনশাআল্লাহ। কোনোদিন দেখা যাবে এক আয়াতের আলোচনা অনেক শেষ হবে না, আবার কোনোদিন দেখা যাবে যে এক পৃষ্ঠাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ধৈর্য সহকারে যদি আমরা শুনতে পারি, তাহলে দেখা যাবে যে এখান থেকে আমাদের জীবনের অনেক বড় বড় পাথর আমরা গ্রহণ করতে পারবো। এই জন্য আমরা এই কোরআনের দাওয়াত মানুষকে দিব, তারা যেন এখানে এসে শামিল হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ।